বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى في آية أخرى إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সবকিছুই সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মেনে চললে, তার আদেশ নিষেধ পালন করলে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ নাফরমানি থেকে বেঁচে থাকলে আল্লাহ রব্বুল আলামিন কখনো অসহায় ছেড়ে দেন না, লাঞ্ছিত অপদস্থ করেন না। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনুগত্য করা, যাকে মেনে চলা ওইভাবেই আল্লাহ ফরজ করেছেন যেভাবে মহান আল্লাহর কথা মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় আর পরাজয়ের জন্য কিছু শর্ত লাগিয়েছেন। দুনিয়ায় আপনি আপনার যে কোনো জীবনেই হোক না কেন, কামিয়াবির জন্য, সফল হওয়ার জন্য অথবা এর বিপরীতটার জন্য বেশ কিছু কারণ রয়েছে। বিজয়ের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি আপনি পুরা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন, কামিয়াব করবেন, সাকসেস করবেন। আর যদি এর বিপরীতটা থাকে, সেই শর্তগুলি পুরা না করেন, তাহলে বিজয় পরাজয়ে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কামিয়াব করবেন না। কোরআনে কারীমে এই বিষয়গুলি স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যাতে করে মানব জাতি যেন অন্ধকারে না থাকে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লোকেরা কোনো অস্পষ্ট কিছুর ওপর না থাকে, বরং তাদের কাছে রাস্তাটি ক্লিয়ার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য যেসব শর্ত লাগিয়েছেন তার একটি শর্ত হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, অর্থাৎ আল্লাহকে মানা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। মানা মানে শুধু আল্লাহকে আল্লাহ বলে মানা নয়। মানা মানে এই নয় যে রাসূলকে রাসূল বলেই শুধু মানলেন, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে সেগুলিকে আপনি ফলো করবেন, মেনে চলবেন, আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, তার ইতাআত করা, আনুগত্য করা মানে শুধু রাসূল হিসাবে মানলেন বাস এতটুকু না। রাসূল হিসাবে তো নূহ আলাইহিস সালামকেও মানছেন আপনি, রাসূল হিসাবে তো ইব্রাহিম আলাইহিস সালামকেও মানছেন আপনি, রাসূল হিসাবে তো মূসা, ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া, নবী রাসূল হিসাবে সমস্ত নবী রাসূলগণকে আমরা মানি। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আরো অতিরিক্ত কিছু বিষয় রয়েছে বিস্তারিত। তার একটি দিক হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যা কিছু নিয়ে এসেছেন দ্বীন স্বরূপ, আসমানি সিলেবাস স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে যা ওয়াহি হয়েছে, কোরআনে কারীমের আকারই হোক অথবা তার হাদিসের আকারই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ তা যদি বিশ্বস্ত সূত্রে আপনার কাছে প্রমাণিত হয়ে যায় তো আপনার জন্য মেনে চলা ফরজ, তা সাদরে গ্রহণ করা ফরজ। যদি এই আনুগত্য আপনার মধ্যে পাওয়া যায়, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ অমান্য করেন না, মানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার জন্য চেষ্টা করেন, আল্লাহ এবং রাসূলের নাফরমানি করেন না, বিরুদ্ধাচরণ করেন না, কোনো কথা কোনো বিষয়কে অমান্য করেন না অথবা অবহেলা করেন না, যে এটা সুন্নতের বিষয়, আরে এটা সামান্য বিষয়, এটা কোনো ফ্যাক্টর হইল, এই ধরনের ভাষা আজকাল মুসলিমদের ভাষা, এটা সামান্য বিষয়, এটা নিয়ে কেন এত বাড়াবাড়ি? অথচ আপনিও জানছেন যেই ব্যক্তি এতরাজ করেছেন অথবা হালকা বলে আপনি প্রকাশ করছেন আপনার কথা, সেও জানছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এটা হচ্ছে রাসূলের আদর্শ, তারপর আপনার কাছে কথাটি হালকা কেন, এত অবহেলা কেন, এই সামান্য বিষয় কেন হয়ে গেল? এটা কেন আপনার জীবনে বড় বিষয় হলো না? এই রকমের অবস্থা যদি থাকে, আল্লাহর নাফরমানি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি, তাহলে কখনো মুসলিম জাতি বিজয় লাভ করতে পারবে না। আজকাল অধিকাংশ মুসলিমদের মগজে ঢুকে আছে, যেমন অমুসলিমদের মগজে ঢুকে আছে, তা হচ্ছে বিজয়ের উৎস হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা, মেজরিটি, দল ভারী, তখন আমরা জিতব, এই কথা মগজে ঢুকে আছে। একেবারে বস্তুবাদ, যেটা বস্তুতে বিশ্বাসী, চোখের আড়ালের গায়েবে মোটেই বিশ্বাস রাখে না, যা দেখে তাই বিশ্বাস করে, দেখে যে লোকজন বেশি, এর দল ভারী রয়েছে, জনবল ভারী রয়েছে, সুতরাং এরা জিতবে, একটা ভ্রান্ত ধারণা। দ্বিতীয় আরেকটি ধারণা কি, সেটাও ভ্রান্ত ধারণা, ভিত্তিহীন ধারণা, বরং শিরকি ধারণা, গায়রুল্লাহর উপর ভরসা করা। সেটা হচ্ছে যার কাছে সাজ সরঞ্জাম রয়েছে, যুদ্ধের ক্ষেত্রে যদি যুদ্ধের সাজ সরঞ্জাম থাকে, লড়াইয়ের ক্ষেত্রে যদি, দ্বন্দ্বের ক্ষেত্রে যদি প্রতিহত করার মতো আর প্রতিরোধ করার মতো আর দমন করার মতো যদি সাজ সরঞ্জাম, পার্থিব উপায় উপকরণ থাকে, তাহলেই তারা জিতবে। সুতরাং সায়েন্স টেকনোলজির যুগে যাদের কাছে সায়েন্স রয়েছে, যাদের কাছে টেকনোলজি রয়েছে, যাদের কাছে উন্নত মানের হাতিয়ার রয়েছে, এই রয়েছে, তারা জিতবে। এটা তো একটা কাফের কথা, ইহুদি নাসারার কথা, এটা হচ্ছে নাস্তিকের কথা, এটা হচ্ছে মুশরিকের কথা, এটা হচ্ছে আল্লাহ থেকে বিমুখ, আল্লাহর দিন থেকে বিমুখ, যারা যা দেখে তাই বিশ্বাস করে। গায়েব বলে তাদের কাছে কিছুই নাই, চোখের আড়ালে গায়েবে যে সাহায্য হয়ে থাকে, গায়েবী মদত হয়ে থাকে, এ কথা মোটেই তারা বিশ্বাস করে না, তাদের কথা। মুসলিমদের মন মগজে যদি সেই কথাই ঢুকে থাকে, মুসলিমদের ভাষা যদি সেটাই হয় যে এদের জনবল বেশি রয়েছে, সারা দুনিয়া এদের সাথে, ইত্যাদি ইত্যাদি, অথবা এদের কাছে সাজ সরঞ্জাম রয়েছে, এরা উন্নত মানের এই করেছে সেই তৈরি করেছে, সুতরাং এরা জিতবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুল, ভরসা, আল্লাহর দিন মেনে চলা, আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দিনের দিকে ঝাঁপিয়ে পড়ো, মসজিদের দিকে এগিয়ে আসো, আল্লাহর কাছে দোয়া করো, এইসব ভাষা মুসলিমদের নেই, না তাদের কথাই রয়েছে, না তাদের কাজে রয়েছে, না তাদের প্রচার মাধ্যমে রয়েছে, তাদের পত্র পত্রিকায় রয়েছে। তাই যদি আমাদের হয়, আমাদের সব কিছুতেই নিজের জবান থেকে শুরু করে যতগুলি প্রচার মাধ্যম রয়েছে সবগুলিতে যদি এইগুলি কথা থাকে যে দুনিয়ার শক্তি যার কাছে রয়েছে, জেতার জন্য তারাই জিতবে, তাহলে আমাদের মাঝে আর কাফেরের মাঝে কোনো পার্থক্য থাকবে না। একজন মুসলিম যে বিশ্বাসী আর অবিশ্বাসী নাস্তিক, তার মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যদি এই রকমই ধ্যান ধারণা ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে জেতাবেন ওকে যার কাছে দুনিয়ার শক্তি রয়েছে। কারণ দুই দিকে দুনিয়ার শক্তির লড়াই, আপনার কাছেও দুনিয়ার শক্তি আর এর কাছেও দুনিয়ার শক্তি, দিনের কোনো শক্তি নেই, ঈমানি গায়বী কোনো শক্তি নাই। সুতরাং এখানে জিত হবে তার যার কাছে দুনিয়ার শক্তি উন্নত মানের রয়েছে। আর আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে এইরকম। এইরকমটা মুসলিমদের হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। আর এই অবস্থায় মানুষ মুসলিম থাকতেও পারে না যদি দুনিয়ার যেসব পার্থিব উপায় উপকরণ সেগুলির উপরে যদি আস্থা ভরসা থাকে। এক কথায় জেনে রাখতে হবে আমাদেরকে যে সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকে নেমে আসে,
একথা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত এবং তার জীবনী আর তার হাদিস তো প্রমাণ করেই, কিন্তু স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি বর্ণনা করেছেন। আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আসে না কোথাও থেকে। আমান নাসরু, সাহায্য কোথাও থেকে আসে না। ইল্লা মিন ইনদিল্লাহ, কোথা থেকে সাহায্য আসে? একমাত্র আল্লাহর নিকট থেকে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বজয়ী। তিনি সর্বজয়ী, তার উপর কেউ বিজয় লাভ করতে পারেন না। এবং তার প্রত্যেকটি কাজে, আদেশ নিষেধে, সে বিধানগতই হোক, শরীয়তের বিষয় হোক, অথবা সৃষ্টিগত কারো উত্থান পতন হোক, কারো হার জিত হোক, জয় পরাজয় হোক, এতে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। তিনি প্রজ্ঞাবান, বিজ্ঞানময়। তিনি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকে। সাহায্য আল্লাহ করেন, আর যদি আল্লাহ কারো সাহায্য করেন তো তাকে কেউ পরাজিত করতে পারে না। এই কথা আল্লাহ বলেছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক যদি তোমাদের সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের উপর কেউ বিজয় হাসিল করার নেই। আল্লাহ যদি তোমাদের মদদ করেন, সাহায্য করেন, তো কোন শক্তি নাই যে তোমাদেরকে পরাজিত করে বিজয় লাভ করবে। ফালা গালিবা লাকুম, স্পষ্ট ভাষা আল্লাহ বলছেন। সামান্য কোনো কথাই দুর্বলতা নেই যে দুনিয়ার কিছু ছিল না সেই জন্য হেরে গেছে, এরকম কথা কোরআন হাদিসে নেই আসলে। ওয়াইয়াখযুলকুম, আর আল্লাহ যদি তোমাদেরকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, তোমাদেরকে অসহায় ছেড়ে দেন। খাজাল মানে হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া। আল্লাহ যদি সাথ না দেন, অসহায় ছেড়ে দেওয়া কেমন? একসাথে 2, 4, 5 জন যাচ্ছিলেন, আর যাওয়ার পরে দেখা গেল যে একজন বিপদে পড়লো, চোর ডাকাত ছিনতাইকারীতে ধরেছে, আর আপনার ছেড়ে সব উধাও হয়ে গেলেন, তো ওকে অসহায় ছেড়ে দিলেন। এটা হচ্ছে খাজাল। আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াখযুলকুম, মহান আল্লাহ যদি তোমাদেরকে অসহায় ছেড়ে দেন, যা তোরা দেখে নে, আমি তোদের কিছুই করব না। ওয়াইয়াখযুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে অসহায় ছেড়ে দেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে আর কোন শক্তি আছে তোমাদের সাহায্য করতে পারে? কোন শক্তি আছে? তোমাদের সাজ সরঞ্জাম আছে না? তোমাদের জনবল আছে, মেজরিটি আছে না? তোমাদের সাথে অনেকে আছে? এসব কিছুই না। ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আল্লাহর পর আর কে তোমাদের সাহায্য করতে পারে যদি আল্লাহ তোমাদেরকে অসহায় ছেড়ে দেন? সুতরাং এমনটা না হয় যে আল্লাহ আমাদেরকে অসহায় ছেড়ে দিলেন, আমরা তো চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে হলো না। চেষ্টা কি দিয়ে করলেন? পার্থিব উপায় উপকরণের মাধ্যমে শুধু চেষ্টা করলেন। ঈমানী শক্তি মোটেই নেই, ঈমানী শক্তি মোটেই নেই। গায়বী মদদ আল্লাহর পক্ষ থেকে নেই, সুতরাং মদদ নেই। যেসব যে বিজয়ের কারণ, তার একটি আজকে উল্লেখ কর বিশেষ করে, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং রাসূলের আনুগত্য করা। মহান আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়টি অনেক আয়াতে বর্ণনা করেছেন, বিভিন্ন ভাষা দিয়ে, বিভিন্ন ভঙ্গিমায়, এবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতগুলিতে বিভিন্ন রকমের তার উপকারিতা, ইহকাল পরকালের উপকারিতা। আল্লাহকে যদি মানেন, রাসূলকে মানেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যদি মেনে চলেন, তো দুনিয়াতে কি লাভ হবে, আখিরাতে কি লাভ হবে, কোনখানে কি লাভ হবে, এসব কথা কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মধ্যে একটি জায়গায় আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো। ওয়া রাসূলাহু, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলো, তার আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, আর আপোষে তোমরা মারামারি করিও না। মুসলিম কুফরি শক্তি না, শিরকি শক্তি না, বাতিল শক্তি না, মুনাফিক শক্তি না। ইসলামের লেবাস পরে আছে, অনেকে তাদেরকে মুসলিম মনে করে, কিন্তু তাদের আকীদায় শিরকি কুফরি ভরা আছে, যার ফলে তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম, তাদেরকে তারা মুসলিম মনে করে না, তাদেরকে মুসলিম মনে করে বসে আছে। এ হচ্ছে আমাদের মূর্খতা, এ হচ্ছে আমাদের জাহালত। এগুলো হচ্ছে বাতিল শক্তি, এগুলোকে চিহ্নিত করতে হবে, এগুলোকে জানতে হবে। অন্ধের মতো শুধু লেবাস পোশাক দেখেই, শুধু বেশভূষা দেখে মুসলিম বলে দেবেন, এ তো আর চলবে না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। ওয়ালা তানাজাউ, এবং তোমরা আপোষে ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। তাহলে আপোষে
যদি ঐক্য না থাকে তাহলে মুখ্য কারণ হেরে যাওয়ার মুসলিমদের অনৈক্য, ঐক্য না থাকা। আপনার কিবলা এক, আপনার আল্লাহ এক, আপনার রাসূল এক, আপনার কোরআন এক। যদি কেউ ইসলামের পোশাক পরে থাকে আর তারা কোরআনের উপর আস্থা না রাখে, বলে যে না 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 কোরআনেও কিছু ভেজাল করে দেওয়া হয়েছে, কোরআনে কিছু কথা ছিল সেগুলোকে এরা আউট করে দিয়েছে, তাহলে তারা আবার কি করে তাদের কোরআন এক হইতে? তাদের কোরআন তো আলাদা, ওদেরকে চিহ্নিত করতে আপনাকে। কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী যারা ডানে বামে আগে পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর ওহদ করেছে, মক্কা বিজয় থেকেছে, তারাই মুসলিম থাকেনি, তো ওরা আবার কি করে মুসলিম থাকলো? এই বিষয়গুলি আপনার জানার বিষয় রয়েছে, কারণ আমাদের মানুষরা, আমাদের ভাষাভাষীরা অনেকে অজ্ঞ রয়েছে, লেবাস পোশাক বেশভূষা দেখে তাদেরকে মুসলিম মনে করে। যারা মুসলিম তাদের আল্লাহ এক হবে, কিবলা এক হবে, রাসূল এক হবে, কোরআন এক হবে, তার দ্বীন এক হবে। তারা কোরআনে কারিমের পরে সহিহ বুখারীকে বিশ্বাস করে। যারা বলে যে না 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 এইসব হাদিস ওদের তৈরি করা, তাহলে তারা কি করে ইসলামের মধ্যে আসলে? ওয়ালা তানাজু, হে মুসলিমরা তোমরা আপোষে বিবাদ করিও না, ফাতাফশালু, না হলে তোমরা দুর্বল হয়ে পড়বে, না হলে তোমরা দুর্বল হয়ে পড়বে, হেরে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের যে প্রভাব রয়েছে, তোমাদের যে দাপট রয়েছে, আল্লাহ দ্রোহী শক্তির অন্তরে যে তোমাদের ভয় ভীতি রয়েছে, এই ভয় ভীতি আর দাপটটা শেষ হয়ে যাবে, তোমাদের কোনো দাপট থাকবে না, তোমাদেরকে হালকা মনে করবে, তোমাদেরকে নিয়ে খেলা করবে। আর এ হয়েছে আজকে অবস্থা। তো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের কথা এই আয়াতের শুরুতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া আতিউল্লাহ মান ইউতিইল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াত্তাকিল ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে, আর কি করবে? ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহকে ভয় করবে। যারা এইরকম হবে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে সফল কাম। ফায়েজুন মানে তারা সাকসেস হবে, তারা বিজয় লাভ করবে, তারা কামিয়াব হবে। দুনিয়া আখিরাতের কামিয়াবি তখনই হাসিল হবে যখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন, ওয়াইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, তাকে মেনে চলো, তার আদেশ নিষেধ অমান্য না করো, তাহলে তাহতাদু, সঠিক রাস্তা পাবে। আল্লাহ তাহতাদু বলেছেন হেদায়েত, সঠিক রাস্তা পাবে। সঠিক রাস্তা মানে শুধু একটি কথাই নয় যে জান্নাতের রাস্তা। হ্যাঁ, জান্নাতের রাস্তা তো অবশ্যই এতে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া জান্নাতের রাস্তা নেই, অন্য কোনো পথে জান্নাত পাওয়া যায় না। 126 তরিকা নেই যে সবগুলি তরিকা জান্নাতে পৌঁছাবে, এসব কথা নেই, ফালতু কথা এসব কথা। এতগুলি তরিকা আছে, তার মধ্যে শর্টকাট তরিকা আবার দেশে আছে, এসব কথা নেই। আসলে তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের তরিকা। ওয়াইন তুতিউহু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, তাহতাদু, হেদায়েত পাবে, এলাল জান্নাতে, জান্নাতের রাস্তা পাবে। এটা হচ্ছে মুখ্য বিষয়। কিন্তু এর সাথে সাথে তাহতাদু, তোমরা রাস্তা পাবে, বিজয়ের রাস্তা, বিজয়ের পথ খুঁজে। রণক্ষেত্রে যখন মানুষ থাকে তখন বিজয়ের পথ খুঁজে, কোন পথে বিজয় লাভ হবে। তো বিজয়ের রাস্তা কখন বেরিয়ে আসবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। এই ক্ষেত্রে আজকে খতিব সাহেব যে আলোচনা করেছেন সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটা পার্ট, একটা অংশ, সেটা হচ্ছে ওহদের যুদ্ধের কথা। আর গত সপ্তাহে আমি আমার আলোচনাতে ওহদের যুদ্ধ সম্পর্কে বলেছিলাম যে সেখানে সাহাবায়ে কেরামরা কেন হেরে গিয়েছিলেন জিতার পরে, অথবা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। হেরে যাওয়া যদি নাও মানেন, পরাজয় নাও মানেন, যেমন অনেকে বলেছে এটা পরাজয় ছিল না, ক্ষতিগ্রস্ত হওয়া ছিল। ক্ষতিগ্রস্ত কেন হলেন অথচ বিজয়ী লাভ হয়ে গেছিল? সেই ক্ষেত্রে ওহদের যুদ্ধের ইতিহাস পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব পড়ে দেখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে নিযুক্ত করেছেন ওহদ পাহাড়ের পাশে, সেই রোমাত ছোট্ট পাহাড়টির উপর। আর তাদেরকে এখানে নিযুক্ত করার উদ্দেশ্য ছিল যে পেছনটা তোমরা খেয়াল রাখবে, মুসলিমদের পেছন থেকে, সাহাবায়ে কেরামদের পেছন থেকে কাফেররা যেন আক্রমণ না করে দেয় পাল্টা। সামনের দিক থেকে কিছু লড়াই করছে কাফের, কিন্তু সামনের দিক থেকে যখন জিততে পারল না, পিছন থেকে অতর্কিত হামলা করে দিল, এমনটা না হয়। পেছন দিকটার সুরক্ষার ব্যবস্থা করা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশল অত্যন্ত সূক্ষ্ম ছিল, আর এটা শুধু মানুষের কাজ নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। 50 জন লোককে এমনিতে পাহাড়ের উপর দাঁড় করে রাখতে হবে, আর তোমরা দাঁড়িয়ে থাকো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা হারি আর জিতি, আমাদেরকে পাখি তো নিচে নিচে খাক। সহিহ বুখারীতে এই কথাটি রয়েছে। আমাদের যে কোনো অবস্থা হোক না কেন, হারলেও তোমরা নামবে না যে একটু সাহায্য করি মুসলমানদেরকে বাঁচাই, আর জিতলেও তোমরা নামবে না, যদি যুদ্ধ শেষ হয়ে যায় তবুও নামবে না যতক্ষণ না বলবো যে নেমে আসো। কত সতর্ক করা হয়েছিল। নাফরমানি করেছিল 700 লোকের মধ্যে, 700 সাহাবায়ে কেরাম ছিলেন, 300 তো মুনাফিক বেরিয়ে চলে গেছে, ঠিক না? 700 সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, বিরুদ্ধাচরণ মাত্র কয়জন করেছিলেন? মাত্র 50 জন। এই পয়েন্টটা ভালো করে মনে রাখেন, মাত্র 50 জন। ওই 50 জন যে পাহাড়ের উপরে নিযুক্ত ছিলেন, ওরা বলল, আমিরকে বলল আব্দুল্লাহ বিন জুবাইরকে, যে আপনি কি বলেন? আব্দুল্লাহ জুবাইর বলছে, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারণ করেছেন, নিষেধ করেছেন, নামবে না, নামিও না। সবাই নেমে গেল। তিনি বলছেন আমি নামবো না, কারণ আমাকে তোমাদের আমির বানানো হয়েছে, আর আমাকে বলা হয়েছে নামবে না, আমি নামবো না, তোমরা নেমে যাও। একজন দুইজন থেকে গেল, বাকি অধিকাংশ যখন নেমে গেল, পেছন দিক থেকে কাফেররা তো অনেক দূর পালিয়ে গেছিল, ওহদের মাঠ ছেড়ে পালাচ্ছিল, তারা পরাজিত হয়েছিল। সাহাবায়ে কেরামরা গনিমত হাসিল করছিলেন। ওই সময় পেছন দিকটা খালিদ বিন ওলীদ, বড় চালাক চতুর সেনাপতি, তখন কাফেরদের পক্ষ থেকে লড়াই করতে আসছে। দেখলে পেছন দিক খালি রয়েছে, পেছন দিক থেকে হঠাৎ করে যে হামলা করে দিই, পেছন দিকের কিন্তু মুসলিমদের খেয়াল নেই, কারণ আমাদের তাড়া করে আসছে, পেছনে কি হচ্ছে না হচ্ছে ও তো ভুরুক্ষেপই করে না, ও তো কল্পনার বাইরে যে পেছন থেকে কেউ হামলা করতে পারে। পেছন থেকে এসে হঠাৎ করে এমন হামলা করে দিল যে হতভম্ব সাহাবায়ে কেরামরা, হতভম্ব। 50 জনের বা তারও কম নাফরমানির কারণে ক্ষতিগ্রস্ত হলেন কতজন? 700 জন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাফরমানি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষতিগ্রস্ত হলেন, মাথা জখম হইল, দাঁত শহীদ হইল, জানা আছে আপনাদের, ঠিক না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মেজরিটি ক্ষতিগ্রস্ত হলেন, মাইনরিটি অল্প কিছু লোকের নাফরমানির কারণে। এটা থেকে কি বোঝা গেল? এটা থেকে বোঝা গেল যে আপনার পরিবার থেকে নেন, আপনি আপনার পরিবারে 5-7 জন লোক আছেন, স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে আছেন, বউ বেটি নিয়ে আছেন, আর ওর মধ্যে যদি 2-3 জন আল্লাহর নাফরমানি করে, 2-3 জন নামাজ পড়ে না, 2-3টা বউ বেহায়া বেপর্দা বা 2টো মেয়ে বেহায়া বেপর্দা, বাকি সবাই নামাজ পড়ে, দিন পালন করে, বলেন এই পরিবারটা আল্লাহর আযাব থেকে বাঁচবে না সবাইকে আল্লাহর আযাব এসে গ্রাস করে? বলুন তো দেখি, কি বুঝলেন এই ইতিহাস থেকে, ওহদের ইতিহাস থেকে? 2-3 জনের বাড়িতে নাফরমানির কারণে, নামাজ ছাড়ার কারণে, অথবা বেহায়া বেপর্দা হওয়ার কারণে, বা ফিল্ম দেখার কারণে 2টো ছেলে নামাজ পড়ে না, 4টা-5টা ছেলে নামাজ পড়ে, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচবে না, কিন্তু সবাই যাবে, সবাই যাবে। যেমন একটা নৌকার মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নৌকাতে সবাই যাচ্ছে আর 2-3 জন ফুটা করছে, 2-3 জন নৌকাকে ফুটা করছে, আর বাকি লোকেরা বলছে যে আমাদের তো কিছু হবে না, আমরা তার ফুটা করিনি, আদা খাবে স্বাদ পাবে। পাগল না তো, আদা খাবে স্বাদ পাবে, তোমরা ফুটা করবে, নিচে আছো, তোমরা ডুববে, আমরা ওপর তলায় আছি, সবাই ডুবে মরবে, হালাকু হালাকু জামিয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ঠিকই তেমনই অবস্থা ওহদের যুদ্ধে দেখেন। তারপরে আরেকটা জিনিস দেখেন, ক্ষতিগ্রস্ত 700 সাহাবায়ে কেরাম, কেউ নিহত, কেউ আহত। শহীদ হলেন কয়জন? 70 জন শহীদ হলেন। 40 থেকে 50 জনের নাফরমানির কারণে শহীদ হলেন কয়জন? 70 জন। তাহলে যারা নাফরমানি করলো, নাফরমানি করার সংখ্যার চাইতে বেশি শহীদ হলো। ক্ষতিগ্রস্ত বাহ্যিক, সে শাহাদাতের মর্যাদা পেয়েছে, সেটা অনেক বড় মর্যাদা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু পার্থিব দিক থেকে ক্ষয়ক্ষতি হলো না, জানের ক্ষতি হলো, মালের ক্ষতি হলো, হতাহত হলেন। তাহলে এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে। আজকে যদি আপনার মহল্লায়, একটা পরিবারের কথা বলে, একটা মহল্লায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার দেশে অধিকাংশ লোক যদি নাফরমান হয়, আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে, তৌহিদের জায়গায় শিরিক করে, সুন্নতের জায়গায় বিদআত করে, বেনামাজি অধিকাংশ মুসলিম হারাম খায়, হারাম উপার্জন করে, পাপ করে, নামাজ পড়ে না,
মসজিদে জামাতে আসে না, তাহলে তারপরে কি আশা রাখছেন যে এইরকম মুসলিম নিজেদেরকে শুধু আহলে সুন্নাত বললেই, নিজেদেরকে সুন্নি বললেই আল্লাহ সাহায্য নেমে চলে আসবে নাকি? কখনো নেমে আসবে না। কিছু সংখ্যক পাপীদের কারণে, আল্লাহ রসুলের নাফরমানদের কারণে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম উম্মার বিজয় ব্যাহত হবে, পরাজিত হইতে হবে। এই শিক্ষাই কোরআন এবং হাদিসে দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে দেওয়া হয়েছে। এই জন্য কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলা হয়েছে, যেমন আল্লাহ পাকের আনুগত্যের কথা বলা হয়েছে। এর সাথে সাথে মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এতদূর পর্যন্ত বলেছেন যে রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়, তার মানে রাসূলকে না মানলে আল্লাহকে মানা হয় না। ওয়ামান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো, রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহকে মানলো। তাহলে বোঝা গেল যে কেউ যদি বলে যে আমি তো আল্লাহকে মানছি, কেউ যদি বলে আল্লাহকে মানছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বলছি, এটা তো সুন্নাত, হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছি, এটা তো সুন্নাত, এটা তো মুস্তাহাব কাজ, এটা তো এইরকম, এটা তো আর ওয়াজিব না, এটা তো কাবিরা গুনাহ না। কাবিরা আর সাগীরার ভাগ করে আজকাল কিছু লোক, এটা তো সাগীরা গুনাহ হলো, কাবিরা গুনাহ না। অনেকে মাসলা জিজ্ঞাসা করে এটা কাবিরা হবে না সাগীরা হবে, মানে সাগীরা হলে করতেই থাকবে, তওবা করবে না, ছাড়বে না, আর কাবিরা হলে হয়তো ছাড়বে, এরকম মন মানসিকতা। চিন্তা করুন তাহলে সুন্নত না ওয়াজিব, এটা সুন্নত না ওয়াজিব, তার মানে ওয়াজিব হলে করবে, আর যদি সুন্নত হয় তাহলে করবে না। যদি এইরকমই হয় তাহলে একই পার্থক্য করলো না? ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথা হলে গুরুত্ব সহকারে মানতে হবে কোরআনের কথা। আর আরো একটা প্রশ্ন এরকম আসে যে শেখ এটা কোরআনে আছে না হাদিসে আছে? এটা মাসলা কোরআনে আছে না হাদিস আছে, তার মানে কি আপনার জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? নিশ্চয় উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন জিজ্ঞেস করছেন না। তার মানে কোরআনে হলে মানবো, হ্যাঁ, আর হাদিসে হলে চেষ্টা করব, খুব ভালো হলে চেষ্টা করব, কিন্তু না মানলে অত দোষের কথা নয়, ঠিক না? তো এইরকম যদি হয় তো দেখেন ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, অন্য আয়াতে আল্লাহ বলছেন যে এরা আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করতে চায়। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাযি ওয়া নাকফুরু বিবায, আর বলতে চায় তারা, মনের কথা তাদের, যে কিছু মানবো কিছু মানবো না। হ্যাঁ, আল্লাহর কথা হইলে ঠিকই মেনে চলবো, আর যদি দেখা যায় সুন্নাত রাসূলের কথা বা হাদিসে আছে কোরআনে নেই, এটা ওয়াজিব নয়, ওলামারা ফুকাহারা এটাকে ওয়াজিব বলেন নেই, তাহলে ছেড়ে দেবো, না হয় মাঝে মাঝে করবো, মাঝে মাঝে ছেড়ে দেবো। এরকম যদি হয়, ওই রিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর মাঝামাঝি পথ নিতে চায়, মাঝামাঝি পথ নিতে চায়, এরকম যদি পথ সুবিধাবাদী হতে চায়, আল্লাহর সাহায্য নেমে আসবে না। সুতরাং আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে মুখ্য বিষয়টি বললাম সেটা হচ্ছে আল্লাহকে মানতে হবে, রাসূলকেও মানতে হবে। যেমন আল্লাহর কথা আপনি মানবেন গুরুত্ব সহকারে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রতিটি ক্ষেত্রে আপনি গুরুত্ব সহকারে মানবেন। আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজের কথা যদি বলা হয়, তো আপনি যদি অন্য কিছু পেশ করেন যে আমাদের হুজুররা কি বলছেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কতটা করলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মানলেন আপনি কি চিন্তা করেন না এই বিষয়টি? তাহলে কি করে আল্লাহ রাব্বুল আলামিন জিত দেবেন? এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় নেমে আসার জন্য আর একটি শর্তের কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, সম্মানিত হবে, মানে বিজয় লাভ করবে, নেতৃত্বে থাকবে, ক্ষমতায় থাকবে, শক্তিশালী থাকবে, ইন কুনতুম মুমিন, কিন্তু শর্ত হচ্ছে মুমিন হইতে হবে। হ্যাঁ, ঈমানের জায়গায় যদি শিরক দখল করে নেই, ভেজাল যুক্ত ইসলাম, শিরক যুক্ত ইসলাম পালন করেন, এইরকম হলে হবে না। নবীর সুন্নতের সাথে বিদআত যুক্ত সুন্নাত, বিদআত করেন সুন্নত করেন, এইরকম কাজ করলে তার কাজ হবে না। তাহলে ঈমান সুন্দর করতে হবে। আর এই ঈমান সুন্দর করার ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখবেন, সেটা হচ্ছে বিজয়ের জন্য শর্ত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা একাধিক আয়াতে রয়েছে, তার মধ্যে একটি সূরা নূরের আয়াতে রয়েছে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, আমার ইবাদত করতে হবে, আমার সাথে যেন কোনো কিছুকে শরীক না করে। তাহলে শিরক মুক্ত হইতে হবে। আজকাল নাম আহলে সুন্নাত, কিন্তু কবর মাজারের খাদেম। হ্যাঁ, মনে করেন যে গোস কুতুব দিতে পারে, নাম আপনার আহলে সুন্নাত, কিন্তু আপনার আকীদাতে শিরক বিদআত ওই রকমই ঢুকে আছে, যেমন আপনার বিরোধীদের আকীদায় শিরক বিদআত কবর মাজার পূজা ঢুকে আছে। যেমন তারা তাদের আস্তানাতে যায়, আপনাদেরও আস্তানা রয়েছে, আজ এসব জায়গায় যেন মাজারে যান, তাহলে পার্থক্য কোথায় থাকলো? তাহলে শিরক মুক্ত হইতে হবে,
বিদআত মুক্ত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে এবং ঈমানকে সুন্দর করতে হবে। ঈমান সুন্দর কি করে হবে? ঈমানের ঘোষণার পরে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, সেই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর না হয়, ফজর নামাজটা যদি না পড়ে আসেন, আর যদি জুমা পড়া মুসলিম হন, তো আল্লাহর সাহায্য কি করে নেমে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের সংশোধন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, তারা সংখ্যায় কমজোর হলেও, সংখ্যায় কম হলেও, আর দুনিয়ার সাজ সরঞ্জামে দুর্বল হলেও আল্লাহ যেন তাদের উপর মদদ নাযিল করেন, তাদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, কোরআন সুন্নাহ অনুসারীদের জন্য, যারা শিরক বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের আল্লাহ তাদের কামিয়াব করেন, যারা বাতিলপন্থীদের জুলমকে দূর করার জন্য আল্লাহর রাস্তায় নেমেছে, তাদের ঈমান আকীদাকে সুন্দর রাখার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং তাদের জন্য তার যেন বিশেষ খাস মদদ, খাস যেন সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম দেশগুলির হেফাজত করেন, আর শিরক বিদআতের যারা খেদমত করে তাদের যেন সর্বনাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের হেফাজতের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহর মুসলিম শাসকদেরকে দ্বীনের উপর কায়েম রাখেন এবং দ্বীনের নেতৃত্ব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সৎ নেতৃত্বকে আল্লাহ রাব্বুল আলামিন যেন টিকিয়ে রাখেন, আর অসৎ নেতৃত্বকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।